আরে কি করছেন? মামা, মামি, কোথায় তোমরা? তুই এসেছিস? এসব কি হচ্ছে মামি? বাইরের গেটে অসভ্য লোকগুলো কারা? এরা কেন আমাদের বাড়ির ওপর চড়াও হয়েছে? তোকে বিয়ে করার জন্য। বিয়ে? এই সব কিছুর জন্য দায়ী তোর মামা। এই দেখ, কাগজে বিজ্ঞাপন দিয়ে কি সর্বনেশে কাণ্ডটাই না করেছে। দেখি দেখি। পাত্র চাই। রয়েস ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের একমাত্র মালকিন অঞ্জলি রায়ের জন্য সুপা চাই। এটা কি মামি? সুপা হচ্ছে সুপাত্র। চুপ করো তুমি, পরঝিলিক। পাত্রী সুন্দরী, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি বর্তমান। পাত্র কিছু না করলেও চলবে, আজীবন ঘরে বসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। বোঝো ঠেলা। তোর মামার ডাকে ওসব সুপাত্ররা এসে তাণ্ডব শুরু করে দিয়েছে। এসব তুমি কি করেছো মামা? আমার উপরে চোটপাট করছিস কেন? আমি তো তোর ভালোর জন্যই। শান্ত হন, শান্ত হন আপনারা। ম্যাডাম, হ্যাঁ? আর সামলানো যাচ্ছে না, এবার গেট ভেঙে ফেলবে। যাও, তুমি গিয়ে সামলাও। আচ্ছা। এক্ষুনি থানা একটা ফোন করতে হবে। হ্যাঁ। হ্যালো, পুলিশ স্টেশন? সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমরা 3 বোন তোমার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম। সম্পর্কে মাসি হলেও মায়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে এই ছাদের তলায় তুমি আমাদের বড় করে তুলেছ। কিন্তু আজ ওই চরণ দাসের জন্য এই বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে। কিন্তু চরণ দাসের কাছে এত টাকা ধার হলো কি করে? টুসি, সেই কথা তো না জানলেও চলবে। না রাজা, তুই সব জানিস, কিন্তু আজ এদের সবকিছু জানার সময় হয়েছে। এই বাড়িটা আমি চরণদাসের বাবার কাছে বন্ধক রেখে 10 লাখ টাকা ধার করেছিলাম আমার স্বামীকে বাঁচাবার জন্য। ব্লাড ক্যান্সার হয়েছিল মানুষটার, বারবার রক্ত দিতে হতো, অনেক অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল তার চিকিৎসা করতে। তুমি কেঁদো না ছোট মা, যেভাবেই হোক আমি টাকা জোগাড় করব। রাস্তার থেকে কুড়িয়ে আমার মতন একটা অনাথকে তুমি এই বাড়িতে বড় করেছো, মানুষ করেছো। এই বাড়ি তো আমার কাছে একটা মন্দির। তুমি দেখো ছোট মা, এই মন্দিরটাকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো। কিন্তু মাত্র 7 দিনের মধ্যে 5 লাখ টাকা কোথায় পাবি তুই? টাকা আমি দিতে পারি। আপনি? হ্যাঁ আমি। 5 লাখ কেন, আপনি চাইলে আরো অনেক বেশি পেতে পারেন। কিন্তু আপনি হঠাৎ আমাকে এতগুলো টাকা দিতে যাবেন কেন? কারণ তো নিশ্চয়ই আছে, আর সেটা জানতে হলে আপনাকে আমার অফিসে এসে আমার সঙ্গে দেখা করতে হবে। এই হলো আমার কার্ড। আমার মোবাইল। থ্যাঙ্কস। আপনার দরকার টাকা, আর আমার দরকার আপনাকে। ভেবে দেখবেন। জানতাম আপনি আসবেন, কিন্তু এত তাড়াতাড়ি সেটা ভাবিনি। আমার টাকার প্রয়োজন কতটা সেটা আপনি জানেন ম্যাডাম। এবার আপনি আপনার শর্তের কথাটা বলুন। আমাকে বিয়ে করতে হবে। আমাকে বিয়ে করে আমার সঙ্গে 1 বছর ঘর করতে হবে। এই 1 বছর আমাদের মধ্যে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, এছাড়া আর কোনো অধিকার থাকবে না আপনার। আমি যা বলবো, যেভাবে বলবো সেভাবে চলতে হবে আপনাকে। ধরে নিন আপনি একটা সুন্দর জেলখানায় থাকবেন, বিনিময়ে আমি আপনাকে 25 লাখ টাকা দেব, 5টা ইনস্টলমেন্টে, ক্যাশ। এই হলো ফার্স্ট ইনস্টলমেন্ট, 5 লাখ টাকা।
তুমি দেখো ছোট মা, এই মন্দিরটাকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো। কিন্তু মাত্র 7 দিনের মধ্যে 5 লাখ টাকা কোথায় পাবি তুই? এবার বলুন, আপনি আমার কন্ট্রাক্টে রাজি কি না? আমি গরিব হতে পারি ম্যাডাম, কিন্তু টাকার জন্য নিজেকে বিক্রি করতে পারবো না। আর 1 বছরের জন্য আপনার হাতের পুতুল সেজেও থাকতে পারবো না। সরি, আপনার এই কন্ট্রাক্টে আমি রাজি নই। গুড বাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ভক্ত, হ্যাঁ গুরু। চল চল এটা নিয়ে যা। এনো ভাই, টাকা নাও। ধরো, আচ্ছা, ধরো। কি করে? রাজা, কিরে তুই? এই যে তোর জন্য খাবার নিয়ে এলাম, এবার খেয়ে আমায় উদ্ধার কর। হ্যাঁ, কিন্তু আমার খাবার তো রোজ ছোট মা নিয়ে আসে, আজকে তুই নিয়ে আসলি কেন? আমার আসতে বাধা আছে নাকি? না 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 না, তাহা থাকবে কেন? তবে কি জানিস, আজ না আমার খিদে নেই। কত কি খেয়েছি, ফ্রাইড রাইস, চিকেন হাক্কা চাউমিন, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, আইসক্রিম। কোথায় পেলি এসব? কে খাওয়ালো তোকে? ওই যে মিস অঞ্জলি রায়, ওর অফিসের চেম্বারে দরজা বন্ধ করে বসিয়ে আমাকে কত ভালো ভালো কথা বলল। তারপরে তারপরে নিজের হাতে আমাকে খাওয়ালো। আমি কতবার বললাম যে আমি খাবো না, শুনলো না জানিস, আমার একটা কথা শুনলো না। আমার এই হাত ধরে জোর করে বসিয়ে আমাকে খাওয়ালো। চুপ কর! ভিকিরির মতো ওসব খেতে তোর লজ্জা করলো না? একটা অপরিচিত দিমাগি মেয়ে টাকার জোরে যা ইচ্ছে তাই করবে। বড় লোক হলেও মেয়েটা ভালো, দেখতেও ভালো, আর হাসিটা আরো ভালো। আমাকে তো রোজ অফিসে যেতে বলেছে। তা যা না, ওর অফিসে গিয়ে গোলামি কর। আমি চললাম। কাজল, এই কাজল, কি হলো? এই একটা ট্যাক্সি ডাক তাড়াতাড়ি। কাজল, কাজল, তোর কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল, 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই অবস্থায় কিডনি ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। কিডনি ট্রান্সপ্লান্টেশন? ইয়েস, ইমিডিয়েট করতে হবে অপারেশন, নইলে অপারেশনের জন্য কত টাকা খরচ হবে ডক্টর? সব মিলিয়ে প্রায় 5 লাখ টাকা। 5 লাখ? পুরো 5 লাখ টাকা গুনে নিতে পারেন। তার দরকার হবে না। বাকি 20 লাখ টাকা আপনি 4টি ইনস্টলমেন্টে 1 বছরের মধ্যে পেয়ে যাবেন। তবে আপনি নিশ্চয়ই জানেন আপনাকে কি করতে হবে। জানি, আপনাকে বিয়ে করে 1 বছরের জন্য আপনার স্বামী সেজে থাকতে হবে। স্বামী সেজে না, বিয়েটা আমাদের আইন মেনে হবে। 1 বছর পর ডিভোর্সও হয়ে যাবে। এত কথা শোনার সময় নেই আমার। এই টাকাটা আমার এখন খুব প্রয়োজন। এই টাকার সঙ্গে একজন মানুষের জীবন মরণ জড়িয়ে আছে। শুধু বিয়ে কেন, এই টাকার জন্য যদি আপনি আমাকে কাউকে খুনও করতে বলতেন, আমি তাও করতাম। শুনুন, কাল আমাদের বিয়ে, কন্ট্রাক্ট পেপারে আপনাকে কালই সই করতে হবে। হ্যাঁ রে, এই অঞ্জলি, এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা সামান্য গরিব ছেলেকে তুই বিয়ে করছিস? না না, এই সিদ্ধান্তটা
আমরা ঠিক মেনে নিতে পারছি না। আমি যা করছি আমাদের ভালোর জন্যই করছি, এ ব্যাপারে তোমরা কোনো কথা বলবে না। পাবলিকের মুখ কি জোর করে বন্ধ করা যায়? আমিও দেখব শেষ পর্যন্ত এই সম্পত্তি কে ভোগ করে। এই নিন, এতে একটা সাইন করুন। এই নাও, নে ধর। থাক থাক, প্রণাম করতে হবে না। থাক থাক, বিজয়ী ভব। বিজয়ী? না, যুদ্ধক্ষেত্রে পা দিয়েছ কিনা তাই। তুমি তাহলে অঞ্জলিকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে। এখন নিজে বাঁচলে হয়। তুমি থামো। আচ্ছা, তুমি কি শুধু টাকার জন্য অঞ্জলিকে বিয়ে করলে, নাকি অন্য কোনো মতলব আছে? এই কথাটা আপনি অঞ্জলিকে জিজ্ঞেস করুন না। আহা, এখন এসব কথা থাক না। এই ময়না, হ্যাঁ বাবু। এই রাজার ব্যাগটা অঞ্জলির ঘরে রেখে দে। আচ্ছা। না, ওর ব্যাগ বাড়ির চাকর বাকরদের ঘরে থাকবে। সে কি কথা? শুধু তাই নয়, আমার ঘরে ঢুকতে গেলে তোমাকে আমার অনুমতি নিতে হবে, আর রাত্রে তুমি দোতলার ব্যালকনিতে শোবে। আমি আপনাকে বিয়ে করেছি মানে এই নয় যে আমাকে আপনার দাসত্ব মেনে চলতে হবে। মানতে তোমাকে হবেই। আর যদি না মানি? তাহলে বাকি 20 লাখ টাকা তুমি পাবে না। তুমি ভুলে যেও না, তুমি কন্ট্রাক্টে সই করেছো। আমি যেভাবে তোমাকে বলবো তোমাকে সেভাবে চলতে হবে। Now you are perfectly all right. ডাক্তারবাবু, আমাকে আর এখানে কতদিন থাকতে হবে? আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আপনি বাড়ি ফিরে যেতে পারবেন। তবে বাড়ি ফিরে কিন্তু কমপ্লিট রেস্টে থাকতে হবে, অন্তত 1 মাস। ওকে? হ্যাঁ ছোট মা, কাজল, ছোট মা, তোমাদের যে আবার দেখতে পাবো ভাবিনি গো ছোট মা। তুমি ভালো হয়ে গেছো কাজল দি। রাজা কোথায় ছোট মা? ও তো এলো না। গুড মর্নিং উকিল কাকু। ভেরি গুড মর্নিং। এসো এসো, বসো বসো বসো। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তা তুমি একা কেন? জামাই কোথায়? ও রেডি হচ্ছে। বেশ বেশ। কাকু, বাবার উইলের শর্ত অনুযায়ী আমি বিয়ে করেছি। এবার বাবার সমস্ত প্রপার্টি আমার নামে হওয়ার ব্যাপারে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। একেবারেই না, আমি তো আমার কাজ শুরু করে দিয়েছি। থ্যাংক ইউ। তবে এ ব্যাপারে তোমাকে মাঝে মাঝেই একটু সইসাবুত করতে হবে, আর সেই জন্য আমি তোমাকে একটু বিরক্ত করবো মা। নো প্রবলেম। এবার এখানে একটা সই করে দাও তো মা। শিওর। তবে উইলের শর্ত অনুযায়ী তোমাকে কিন্তু অন্তত 1 বছর স্বামীকে নিয়ে মন দিয়ে ঘর সংসার করতে হবে। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। হ্যাঁ।